স্থান, কাল এবং পরিবেশগত ভিন্নতা সত্ত্বেও তারা উভয়েই মূলত দার্শনিক। কিন্তু প্রশ্নাতীতভাবে স্বীকার্য দার্শনিক সক্রেটিস এবং বাউল ভাবধারার গান ও সাধনা সর্বস্ব লালনকে যারা দুই দিগন্তের দুই বাসিন্দা করে ভাবছেন, তারাও অন্তত এটা স্বীকার করবেন যে লালনের গান শুধুমাত্র প্রচলিত আবেগ নির্ভর সঙ্গীত আয়োজন নয়। প্রশ্ন করা অর্থাৎ সক্রেটিস হয়ে ওঠার পেছনে যে একমাত্র নিয়ামক আমরা বলতে পারি তা হচ্ছে প্রশ্ন। বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্র গ্রিসের এথেন্সকে ছাড়িয়ে এবার আসি অখ্যাত পূর্ব বাংলার অজ্ঞাত ছেউড়ে গ্রামের ধর্মহীন, জাতহীন এবং বংশপরিচয়হীন এক বাউল সাধক ফকির লালন শাহের কথাই। অবজ্ঞা করে নাকি অনেকে তাকে নালন বলেও ডাকতেন, কিন্তু পরবর্তীতে গান্ধীজিরও 25 বছর পূর্বে তিনি মহাত্মা উপাধিতে ভূষিত হন এবং বর্তমানে সারা বিশ্ব তাকে মহাত্মা লালন ফকির নামেই জানেন। তাদের প্রশ্নসমূহ আসলে যুক্তিরই অপর পিঠ বই কিছু নয়, অর্থাৎ পুনর্বার বলা যায় যে তাদের প্রশ্নগুলোই উত্তর সূচক। যেমন লালনের একটি গানে তিনি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে এক যুক্তিবহ প্রশ্ন ছড়ে দিয়েছেন। গানটি এমন: অগতির না ধীরে গতি, ওই নামে রবে অখ্যাতি, ফকির লালন কয় অকুলের পতি, কে বলবে তোমায়। অর্থাৎ লালনের মতো যারা অগতি বা যাদের কোনো গতি হয়নি, যদি সৃষ্টিকর্তা তাদের গতি না করেন, তাহলে সৃষ্টিকর্তাকে অকুলের পতি বা অসহায়ের ভরসা কে বলবে। এখানে প্রশ্ন এবং যুক্তি আছে মাখাজোখা। অপরদিকে সক্রেটিসের আবিষ্কৃত সক্রেটিক মেথডও প্রশ্নের মধ্য দিয়ে যুক্তিকে ব্যবহার করে। তাই আমরা বলতে পারি এই বিশেষ সাদৃশ্য উভয় মনীষীর মধ্যেই ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। উপর্যুক্ত এই বৃহৎ ও সবচেয়ে গভীর সাদৃশ্য ছাড়াও আমরা এই দুই মহাপুরুষের জীবনে আরও কিছু সাদৃশ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে পারি। যেমন 1. অভিযোগ সাদৃশ্য। সক্রেটিস এবং লালন তাদের উভয়ের বিরুদ্ধেই বেঁচে থাকতেই নাস্তিকতার অভিযোগ আরোপ করা হয়, কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি মাত্রই জানেন কিংবা চেষ্টা করলে জানতে পারবেন যে তারা উভয়েই তাদের সমগ্র জীবনব্যাপী স্রষ্টার উদ্দেশ্যই বাস্তবায়ন করে গেছেন। 2. জীবনযাপনের সাদৃশ্য। সংসারের প্রতি উদাসীনতা ও দারিদ্রতাও তাদের উভয়ের জীবনের একটি অত্যন্ত সংগতিপূর্ণ দিক। আমরা অবগত আছি যে সক্রেটিস তার সময়ের সোফিস্টদের মতো জ্ঞান বিতরণ করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেননি, কিন্তু মানুষকে এথেন্সের হাটে বাজারে গিয়ে প্রশ্ন করে সত্যকে আবিষ্কার করার প্রক্রিয়াটি তিনি ছাড়তেও পারেননি। এটিকে তিনি তাঁর প্রতি ঈশ্বরের আদেশ বলে মনে করেছেন। আর এই সত্যানুসন্ধানের কার্যটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য সাংসারিক ও ব্যক্তিগত কাজ করারও তার ফুরসত মেলেনি। ফলশ্রুতিতে তার জীবনে নেমে এসেছে চরম আর্থিক দারিদ্রতা। আর লালন ফকিরের ক্ষেত্রে তার নামই তার সংসার বৈরাগ্য ও দারিদ্রতার সাক্ষ্য, কারণ আমরা তাকে সন্ন্যাসী বা ফকির বলেই জানি। এ প্রসঙ্গে অত্যুক্তি নিষ্প্রয়োজন। 3. জীবন দর্শনের সাদৃশ্য। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তাদের জীবন সাদৃশ্যই শুধু নয়, জীবন দর্শনেও আমি বলবো শতভাগ সামঞ্জস্য বিদ্যমান। কারণ হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন যে সক্রেটিসের সবচেয়ে প্রচলিত উক্তি, যা আমরা পুনঃ পুনঃ ব্যবহৃত হতে দেখি, তা সম্ভবত নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো, যার সুরেলা ভার্সন হিসেবে আমরা লালন ফকিরের এই গানটিকে চিহ্নিত করতেই পারি। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। তাছাড়া সক্রেটিস প্রাকৃতিক গবেষণার প্রতি বিরাগবশত বলেছিলেন যে গাছপালার নিকট শেখার কিছু নেই, মানুষ যার গবেষণার বিষয়, জড় পদার্থের গবেষণা করার তার সময় কোথায়। একই কথা লালন বলেছেন এভাবে: সে কি অন্য তত্ত্ব মানে, মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে। 4. জ্ঞান সাদৃশ্য। সক্রেটিস বলেছেন আমি জানি যে আমি কিছু জানি না, আর এখানেই আমি অন্য সকলের চেয়ে উচ্চতর জ্ঞানে জ্ঞানী। অর্থাৎ অন্যরা জানেন না যে তারা জানেন না, কিন্তু আমি জানি যে আমি জানি না। এই ব্যাপারটিতে আমি তাদের চেয়ে শ্রেষ্ঠ। আর সম্ভবত এই কারণেই ডেলফির মন্দিরে ধ্বনিত হয়েছিল সক্রেটিসের চেয়ে জ্ঞানী আর কেউ নেই, কারণ সক্রেটিস জানেন যে তিনি কিছু জানেন না। ঠিক একইভাবে লালনের গান বিশ্লেষণ করলেও আমরা দেখতে পাই একই বক্তব্যের প্রতিধ্বনি। যেমন লালন তার একটি গানে বলেছেন, রত্ন যে পায় আপন ঘরে, সে কি বাইরে খুঁজে মরে, না বুঝে এ লালন ভেড়ে দেশ বিদেশে ধায়। অর্থাৎ লালন বিভ্রান্তের ন্যায় জ্ঞানহীন হয়ে এখানে সেখানে ঘুরে মরে, কিন্তু আসল রত্ন তার নাগালের বাইরেই থেকে যায়। আরও উল্লেখ করা যায়, যেমন রসিক জেলে ছিল যারা, মাছের সন্ধান জানলো তারা, সিদ্ধি হলো যাত্রা তার। ফকির লালন বলে একই কালে, সার হলো মোর লাল পড়া। অর্থাৎ যারা প্রজ্ঞার সন্ধান পেয়েছেন তাদের পারলৌকিক যাত্রা সুন্দর হলো, আর আমার শুধু সেই সিদ্ধি যাত্রার জন্য লাল পড়াই সার হলো। অর্থাৎ লালনের সে জ্ঞান হলো না। এছাড়া অপর একটি গানের কয়েকটি লাইনও এই প্রসঙ্গে বলা যেতে পারে। তা হলো, আপনি যখন নও আপনার, কারে বলো আমার আমার, সিরাজ সাই কয় লালন তোমার, জ্ঞান নাহিরে। অর্থাৎ লালনের যে জ্ঞান নেই তা লালন এবং লালনের গুরু সিরাজ সাই উভয়ের উক্তি দ্বারাই লালন প্রকাশ করে গেছেন। অনেকটা আমি জানি না কিংবা আমি জানি যে আমি জানি না, এই বক্তব্যকেই লালন তার গানে উল্লেখ করে গেছেন। প্রিয় দর্শক, তাই আসুন সক্রেটিসের সুরে সুর মিলিয়েই আমরা বলি, একমাত্র বিধাতাই জ্ঞানী, অপর কেউ নয়। কেননা জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা, সাই আমার কখন খেলে কোন খেলা।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।